খেয়েছেন একবারে অল্প সময়। কারণটা হলো আল্লাহ তাআলা এই আসরের কসম খেয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, দুনিয়ার মানুষেরা তোমার জীবনের জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত তোমার সময়টা অত্যন্ত সংকীর্ণ এবং অল্প সময়। কথাটা ঠিক কিনা? অল্প সময়ের মধ্যে তোমাকে বিশাল রাস্তা পাড়ি দিয়ে তোমাকে গন্তব্যস্থানে পৌঁছতে হবে, যার কারণে অযথা অনর্থক কথাবার্তা বলে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর যত মানুষ আছে সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে এখানে ক্ষতির কথা বলেছেন, ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছেন। পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে জানাই দিলেন, হাবিব আমার, আপনি আমি আল্লাহর পক্ষ থেকে জানাই দেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীতে যত মানুষ রয়েছে, নারী পুরুষ, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা মুসলমান সহকারে যত মানুষ রয়েছে, তারা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, ক্ষতির মধ্যে অবস্থান করতেছে। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী আয়াতের মধ্যে পৃথিবীর মানুষদেরকে সম্বোধন করে সতর্ক করে বলে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আগের আয়াতের মধ্যে কি বললেন? পৃথিবীর সকল মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ত। কিন্তু তৃতীয় নম্বর আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে আল্লাহ তাআলা নিষেধ করলেন যে ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা নাকি আমি আল্লাহর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা নাকি সত্যের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছে। প্রত্যেকটা বিনিময়ে বিষয়ে, প্রত্যেকটা সময়ে আমি আল্লাহর উপর ধৈর্য করে, আমি আল্লাহর উপর ভরসা করে তারা কি করেছে? বেঁচে রয়েছে। এই চার শ্রেণী মানুষ ব্যতীত, চার শ্রেণী মানুষের বাহিরে যত মানুষ পৃথিবীতে আছে সকল মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। কয় শ্রেণীর মানুষ কথা বলছে? চার শ্রেণী। খেয়াল রাখবেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা এক নাম্বার ঈমান এনেছে আল্লাহর উপরই। ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে সলিহ কাজ করেছে, নেক আমল করেছে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন ধারণ করেছে, এবং আল্লাহ এবং তার রাসূলের উপরে তারা ঈমান আনার পরে যা কিছু আদেশ করা হয়েছে সেই আদেশ অনুযায়ী তারা জীবন ধারণ করেছে। জীবন ধারণ করতে যাইয়া ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে মানুষ সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য ঈমানকে টিকিয়ে রাখতে যাইয়া পৃথিবীর সকল প্রতিকূলতা, সম্প্রত সামাজিক যত রকমের ঝড়ঝাপটা এবং যত রকমের যানজট আছে, অত্যাচার, নির্বিচার সব কিছু থেকে উপেক্ষা করে সত্যের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। জান দিবে কিন্তু ঈমান দিবে না। কথাটা ঠিক কিনা? সত্যের উপরে প্রতিষ্ঠিত হতে যাইয়া, সত্যের উপরে থাকতে যাইয়া অনেক মানুষকে অত্যাচার, স্টিমুলারের আঘাতপ্রাপ্ত হতে হয়। কথাটা ঠিক কিনা? আমরা জানি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে যিনি ইসলাম গ্রহণ করার কারণে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল জানতে পারলো যে গরিব সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মাদের দলভুক্ত হয়ে কালেমা পড়ে মুহাম্মাদের দলে চলে গেছে। সেই আবু জাহেল দলবল লইয়া গেলেন সুমাইয়ার বাড়িতে, যারা ডাক দিয়ে বললেন, সুমাইয়া, তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দলের অন্তর্ভুক্ত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, জানতে পারলাম। কিন্তু তুমি তো জানো আমি আবু জাহেল যে কত খারাপ। নাউজুবিল্লাহ বলেন। আমি আবু জাহেল যে কত খারাপ তুমি তো জানো। তোমাকে আমি ওয়ালাম দিলাম, এলাম দিলাম, তুমি অতি শীঘ্রই মুহাম্মাদের কালিমা পাঠ করেছো, এটা বাদ দিয়ে
অতি দ্রুত সময়ের মধ্যে বাপ দাদার ধর্মের মধ্যে চলে আসো, আর না হয় তোমাকে এমন শাস্তি বা তোমাকে এমন অত্যাচার নির্যাতন করা হবে, তোমাকে দেখে পৃথিবীর কোনো মানুষ আর মুহাম্মদের কালিমা পাঠ করবে না। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, যারা একবার কালেমা পড়ে ফেলেছে, ঈমান এনেছে, ঈমানের স্পিরিট যাদের ভিতরে চলে গিয়েছে, লেগে গিয়েছে, রাসূলের মুহাব্বত, ভালোবাসা, আল্লাহর ভয়ভীতি যাদের মধ্যে চলে গিয়েছে, তারা কি দুনিয়ার কোনো মানুষের অত্যাচার নির্যাতনকে ভয় পায়? কথা বলেন, ভয় পায়? অনেক উলামায়ে কেরামদেরকে বিভিন্ন সময় সত্য কথা বলার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়, রিমান্ডে নেওয়া হয়, নির্যাতন করা হয়। তাদেরকে কেউ কোনোদিন এই দাওয়াত থেকে সরাইতে পারছে? কোন অত্যাচার নির্যাতন তারা কি চুল পরিমাণ কোন উলামায়ে কেরামদেরকে দাওয়াতের ময়দান থেকে সরাই দিতে পারছে? কিন্তু এটার দ্বারা আরো ঈমানের স্পিড বাড়ায় দেওয়া হয়। কথাটা ঠিক কিনা? হযরত আবু বকর, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা সাহাবী, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মহিলা সাহাবীদের মধ্যে যিনি শহীদ হন, ইসলামের সর্বপ্রথম মহিলা সাহাবী যিনি শহীদ হয়েছিলেন, তিনি ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে আবু জাহেল বলল, সুমাইয়া রে, তোমাকে সম্বোধন করলাম, তোমাকে সময় দিলাম, দ্রুত সময়ের মধ্যে আমাদের দলভুক্ত হয়ে যাও, তোমার বাপদাদার ধর্মের মধ্যে চলে আসো, আর না হয় তোমাকে এমন অত্যাচার নির্যাতন করা হবে যার কারণে তুমি কোনোদিন, তুমি তো দূরের কথা, তোমার এই অত্যাচার নির্যাতন দিকে পৃথিবীর আর কোনো মানুষ মুহাম্মদের দলভুক্ত হবে না, কালিমা পড়বে না। সাথে সাথে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ হয়ে এমন একটা হুঙ্কার দিয়ে কথা বলেছিলেন, আবু জাহেল, তুমি এই মক্কার গ্রেট পার্সন লোক হতে পারো, নেতা হতে পারো, তুমি সম্মানিত ব্যক্তি হতে পারো, তুমি ক্ষমতাবান হতে পারো, পাওয়ারফুল হতে পারো, তুমি আমাকে অত্যাচার নির্যাতন করতে পারো, আমাকে অত্যাচার নির্যাতন করে আমাকে জীবনের তরে যদি দুনিয়া থেকেও আমাকে জীবন নাশ করে শেষ করে দাও, মৃত্যুর দিকে ডুলিয়ে দাও, আমি যে মুহাম্মাদের কালিমা পাঠ করেছিলাম, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কালেমা পড়ে আল্লাহর একাত্মবাদকে আমি বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহর একাত্মবাদকে মেনে নিয়েছি, আল্লাহর রুবুবিয়াতকে মেনে নিয়েছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসালাতের সেই ঘোষণা আমি সুমাইয়া দিয়ে দিয়েছি। ও আবু জাহেল, তুমি আমার অত্যাচার নির্যাতন করে পৃথিবী থেকে আমাকে সরাই দিতে পারো, এই কালিমা থেকে চুল পরিমাণ বিচ্যুতি হতে আমি সুমাইয়া পারবো না। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আবু জাহেল রেগে গেলেন, তার রক্তগুলো গরম হয়ে গেল, ডাক দিয়ে বলল, গরিবের বাচ্চা, গরিব অসহায় সুমাইয়া, তুই আমার সামনে, আমি এই এলাকার গ্রেট পার্সন নেতা, কুরাইশদের বড় নেতা আমি, তুমি আমার সামনে ভেবে কথা বলতে পারলা? কথাটা বলতে দেরি হয়েছে, সাথে সাথে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাগুলো ছেঁড়ার জন্য আবু জাহেলের দলভুক্ত কুকুরগুলোকে লাগাইয়া দিছে। বলেন না নাউজুবিল্লাহ। কিসের কারণে? ঈমান আনার কারণে। কিসের কারণে? ওই যে সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকাটা যে কত কঠিন, এটা এখানে বোঝানো হয়েছে। আবু জাহেলের লেলিয়ে দেওয়া কুকুরগুলো আমাদের সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে লেলিয়ে দেওয়া হলো, তার জামাগুলো টেনে ছিঁড়ে ফেলা হলো, টেনে ছিঁড়ে ফেলে তার লজ্জাস্থান চৌকারে বিভিন্ন জায়গায় তাকে আঘাত করা হলো। আবু জাহেল ডাক দেয়া বলল, সুমাইয়া রে, এটা তো কিছুই না, প্রাথমিক, এখনো সময় আছে, মুহাম্মাদের কালিমা বাদ দিয়া তুমি আমাদের দলমুক্ত হয়ে যাও, আর না হয় অত্যাচার এখন পর্যন্ত শুরু করি নাই, অত্যাচার শুরু করলে কিন্তু তুমি বাঁচতে পারবা না। সুমাইয়া ডাক দেয়া বলল, ও আবু জাহেল, তুমি তোমার অত্যাচার স্টিমুলার, তোমার যত শক্তি আছে, তোমার যত কুকুর বাহিনী আছে, তোমার যত পাশ্চাত্যের যত দুষ্কর্মকারী যত নির্যাতন আছে, তুমি আমি সুমাইয়াকে দিতে পারো, আমার জীবন দিতে পারি, কিন্তু আল্লাহর কালিমা পড়েছি, রাসূলের উপর ঈমান এনেছি, আল্লাহর একাত্মবাদের উপর ঈমান এনেছি, আমি ঈমান কখনো ছাড়তে পারবো না।
এই কথাটা বলার সাথে সাথে আবু জাহেল আরো রেগে গেল। আবু জাহেল রেগে গিয়ে ডাক দিয়ে বলতে লাগলো, তার সাথী সঙ্গীদেরকে বললো, কাঠ লাগাও, কাঠের মধ্যে গজাল লাগাও, গজাল গজাল। কাঠ তৈরি করার পরে এইভাবে তার ডান হাতে একটা গজাল মারলেন, পেরেক মারলেন, পেরেক। যারা ঘর তোলেন, বিল্ডিং করেন, ওই জায়গার মধ্যে লোহার পেরেক মারি কি মারে না? কাঠ লাগানোর জন্য বা বিভিন্ন জিনিসকে লাগানোর জন্য পেরেক মারা হয়, কথাটা ঠিক কিনা? এই পেরেক তার ডান হাতের মধ্যে মারা হলো, তার বাম হাতের মধ্যে পেরেক মারা হলো, বাম পায়ের ডান পায়ের মধ্যে পেরেক মারা হলো, বাম পায়ের মধ্যে পেরেক মারা হলো। শুধু ওই জায়গাগুলো পেরেক মেরে শেষ করে দেয় নাই, দুনিয়ার সবচেয়ে নমরুদ, সবচেয়ে নিম্নতম এমন একটা কুকুর মার্কা আবু জাহেল, সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে পর্যন্ত পেরেক মেরে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। ওনার পেরেকগুলো যখন মারতে থাকে, উনি আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলল, আল্লাহ। চোখের পানিগুলো ফালাইয়া দিলেন আর ডাক দিয়ে বললেন, আল্লাহ, আজকে আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি ঈমান আনার কারণে, আপনার একাত্মবাদের উপর ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে, আল্লাহ, দুনিয়ার সবচেয়ে বড় নরপিশাচ আবু জাহেল তার কুকুর বাহিনী দিয়ে আমাকে পেরেক মেরে আমাকে জাজরা করে দিয়েছে। পরওয়ারদিগার আলম, আমি আর কোনো কিছু চাই না, একমাত্র আপনি, আমি আল্লাহ, আমি সুমাইয়ার জন্য আপনি যদি সহায়ক হন, আমার পৃথিবীতে আর কোনো কিছু দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। সুমাইয়া ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি আমার জীবনের সব কিছু বিলিয়ে দেওয়া হয়, তারপর আমি ঈমান থেকে দূরে সরে যাব না। যখন পেরেকগুলো মেরে দেওয়া হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, পরওয়ারদিগার আলম, আমাকে এত অত্যাচার নির্যাতন করা হয় গো আল্লাহ, আপনি কি একটু চোখে দেখেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার কালিমা পাঠ করার কারণে, আমার রাসূলের দলভুক্ত হওয়ার কারণে সুমাইয়াকে আবু জাহেল এত কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, পেরেক মেরে তাকে কাঠের সাথে বেঁধে দেওয়া হয়েছে। মহিলা মানুষ, তারপরও কত ধৈর্য নিয়ে আমি আল্লাহর উপর অবিচল এবং বিশ্বাস স্থাপন করে একমাত্র আমি আল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য আবু জাহেলের এত অত্যাচারের সামনে এখন পর্যন্ত আমি আল্লাহর একাত্মবাদের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। ও জিবরাইল, যাও যাও, আমার 8টা জান্নাত নিয়া তোমার হাতের তালুর মধ্যে রেখে আমার সুমাইয়ার সামনে ধরো। বলেন না সুবহানাল্লাহ। 8টা জান্নাত নিয়ে যাও। এই 8টা জান্নাত নিয়ে আমার সুমাইয়া ইসলামের জন্য, দ্বীনের জন্য, কালিমার জন্য যেভাবে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন, শহীদ হচ্ছেন, অত্যাচারের সম্মুখীন হয়েছেন, যাও, দুনিয়ার এই সাময়িক অত্যাচার, নির্যাতন এবং কষ্টের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রাখলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার সুমাইয়া 8টা জান্নাতের যেই কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল চলে আসলেন, 8টা জান্নাত এনে অত্যাচারিত, নির্যাতিত এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন জিবরাইল 8টা জান্নাত ধরলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা 8টা জান্নাতের দিকে তাকায়া তাকায়া মুস্কি হাসতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ বলেন। এখন ওনার আর কষ্টর কথা মনে নাই। ওনাকে যেভাবে নির্যাতন চালানো হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, পেরেক মারা হচ্ছে, ওনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গজাল দিয়ে, তার কাটা দিয়ে, পেরেক দিয়ে এভাবে ওনার পুরা শরীরটাকে জাজরা করে দেওয়া হয়েছে। কিন্তু যখন 8টা জান্নাতের দিকে তাকাইলেন, তাকানোর সাথে সাথে উনি হাসতে হাসতে কালেমা পড়ে পড়ে আল্লাহর কাছে চলে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে গেলেন জান্নাতে, কিন্তু আবু জাহেল সাময়িক কিছু কষ্ট দিয়েছেন ঠিক, কিন্তু ওনার স্থান হয়েছে কোথায়? আওয়াজ আমার কোথায়? জান্নাতে। এই কথাটাই বলা হয়েছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তাদের উপর অত্যাচার নির্যাতন চলবে, তারা যদি ধৈর্য ধারণ করতে পারে, তাদের জন্যই ক্ষতি থেকে মুক্ত হয়ে আল্লাহর জান্নাত তাদের জন্য অবধারিত। বলেন না সুবহানাল্লাহ। এই যে তারা কোরবানিটা করলো দ্বীনের জন্য, ইসলামের জন্য, তারা জীবন দিয়ে কোরবানি করেছেন আল্লাহর দ্বীনের জন্য। আজকে যারা মাহফিলে বসে গেছেন, তারা সময়ের কোরবানি করেছেন। আপনারা ইচ্ছা করলে দোকান পাটে বসতে পারতেন, ওই জায়গায় না বসে ওই সময়টাকে আপনারা জান্নাতের মধ্যে আপনারা এই সময়টাকে কাজে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো, আপনারা ইচ্ছা করলে দোকান পাটে বসে থাকতে পারতেন, ওই জায়গায় না বসে জান্নাতের পরিবেশে আপনি আপনার সময়টাকে কোরবানি করে দিলেন। এটা হলো সময়ের কোরবানি। কথাটা ঠিক কিনা? যারা নাকি অর্থের কোরবানি করে ভালো ভালো কাজের মধ্যে, ওয়াজ মাহফিলে সহযোগিতা করে, মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করে, এতিমখানায় সহযোগিতা করে, অসহায় মানুষকে, যারা অসুস্থ গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, তাদেরকে টাকা পয়সা দিয়া সুস্থ করার জন্য, চিকিৎসা করার জন্য যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে, এমন মানুষগুলোকে যারা সহযোগিতা করে, ওইটা হলো অর্থের কোরবানি। কথাটা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দীদের কাছে দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের বিনিময়ে? আওয়াজ দেবেন, কয়টা? দুইটা জিনিসের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটা হলো অর্থের বিনিময়ে যারা দুনিয়ার জমিন ইসলাম প্রতিষ্ঠিত করতে যাইয়া বিভিন্ন প্রয়োজনে যা কিছু লাগে, মাদ্রাসায় তিনখানা তৈরি করে, মসজিদ তৈরি করে ইবাদতের জন্য, কোরআন সুন্নাহ মজলিস তৈরি করার জন্য, ওয়াজ মাহফিল প্যান্ডেল সহকারে যাবত করতে যাইয়া, যুদ্ধ করতে যাইয়া, সহযোগিতা করতে যাইয়া নিজের জীবন দিয়ে দিল, শহীদ হয়ে গেল যুদ্ধের ময়দানে, তাদের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দেওয়ার বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না, আমরাও থাকবো না। এমন একটা দিন চলে আসবে, কখন কোন সময় আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব বলা যায় না, কিন্তু সময় সুযোগ করে যেখানেই সুযোগ হবে ওই জায়গায় আমরা জান্নাতের বাগানে বসে যাব, ওই জায়গায় আমরা উসিলা হিসাবে কিছু কাজ করে যাব, ওই জায়গায় আমরা দান করব, ওই জায়গায় সহযোগিতা করব, যাতে আমার এই সহযোগিতা, দান এবং সাহায্যের বিনিময়ে, সময়ের বিনিময়ে, কোরআন সুন্নাহর আলোচনা শোনার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করে দিতে পারে। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আমি ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের জন্য মসজিদে নববীর মধ্যে বসিয়া সাহাবীদের কাছ থেকে সহযোগিতা নিতেছেন। ইন দা টাইম একজন মহিলা মসজিদে নববীর বারান্দার মধ্যে এসে বাহিরে দাঁড়ায় রয়েছে 6 মাসের একটা শিশু লইয়া। 6 মাসে? আওয়াজ দেবেন, কয় মাসে? হাদিসের কথা, উনি 8 নম্বরে মহিলাদের মধ্যে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। পুরুষদের মধ্যে 10 জন জান্নাতে যাবে, মহিলাদের মধ্যে 8 জন জান্নাতে যাবে জান্নাতে, উনি 8 নম্বরে। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা আপনাকে সালাম জানিয়েছে, বারান্দার মধ্যে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করে মসজিদের নববী থেকে বাইরে আসলেন। বারান্দার মধ্যে আয়েশা দেখলেন একজন মহিলা 6 মাসের একটা শিশু বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আয়েশা ডাক দিয়ে বললেন, মা, কেন এই সময়ে আপনি এখানে দাঁড়িয়ে আছেন?
আর আমাকে কেন আপনি খুঁজছেন, কারণটা কি বলুন তো দেখি? আমি তো যুদ্ধের জন্য সরঞ্জামাদি সাহাবীদের কাছ থেকে সহযোগিতা নিতেছি, এই সময় আপনি এত সকালবেলা কেন আসছেন? মা মহিলা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রে বেলা শুনতে পেলাম ইয়া আইয়ুহাল জিহাদ, জিহাদের জন্য ডাক দেওয়া হয়েছে। আগামীকাল জিহাদের ময়দানে সবাই যাবে, যে যতটুকু পারে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। আগের যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গেছেন, এর আগে আমার বড় সন্তান চলে গিয়েছেন, আমার বাবা চলে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কানের দুল, গলার মালাগুলো পর্যন্ত আগের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি সহযোগিতা করে শেষ করে দিয়েছি। আমার কোনো কানে গলায় কোনো জায়গায় আমার এখন আর স্বর্ণ মুদ্রাও নাই, টাকা পয়সা জমানো নাই, আমার বড় সন্তানও নাই, স্বামীও নাই, বাবাও নাই। আমি যুদ্ধের ময়দানে কি দিয়ে সহযোগিতা করবো ইয়া রাসূলুল্লাহ? এই জন্য আমার 6 মাসের শিশু বাচ্চাটা নিয়ে আসছি। এই 6 মাসের শিশু বাচ্চাটাকে আমি আপনার যুদ্ধের ময়দানে দান করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, মহিলা এটা কোন কথা বললা? 6 মাসের শিশু বাচ্চা কি কোনো যুদ্ধ করতে পারবে নাকি? তাকে সহযোগিতা করার জন্য, তাকে রাখার জন্য আরো 2 জন লোক দরকার। কথাটা ঠিক কিনা? মহিলা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি সে সহযোগিতা করতে পারবে না, তাকে রাখার জন্য আরেকটা লোক লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা জানি। আপনি যুদ্ধের নেতৃত্ব দিবেন, যুদ্ধের ময়দানে আপনি যখন থাকবেন, কাফের মুশরিক বেঈমানেরা সকলের টার্গেট থাকবে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যেহেতু কেউ নাই, টাকা পয়সা দিও আমি যুদ্ধের ময়দানে সহযোগিতা করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার 6 মাসের শিশু বাচ্চাটাকে আমি আপনার কাছে দিলাম। আপনি যে যুদ্ধের ময়দানে যাবেন, আপনাকে কাফের মুশরিক বেঈমানেরা যে দিক দিয়া তীর বল্লভগুলো ছাড়বে, যেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তীর বল্লভগুলো না পড়ে ওই দিক দিয়ে আমার 6 মাসের শিশু বাচ্চাটাকে আপনি ওই দিক দিয়া ধরবেন। বলেন না সুবহানাল্লাহ। যেন তীর বল্লভের আঘাতগুলো আমার 6 মাসের শিশু বাচ্চার উপরে পড়ে আমার 6 মাসের শিশু বাচ্চাটা জাজরা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। কিন্তু আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাতে চুল পরিমাণ কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল চোখের পানিগুলো ফেলায় দিলেন, ডাক দিয়ে বললেন, মা, ইসলামের জন্য নিবেদিত প্রাণ, তোমরা জীবন দিলে, অর্থ দিলে, টাকা দিলে, পয়সা দিলে, সন্তান পুত্র দিলে, স্বামী দিলে, বাবা দিলে, আজকে 6 মাসের শিশু বাচ্চা পর্যন্ত ইসলামের জন্য শহীদের ময়দানে, যুদ্ধের ময়দানে দান করে দিয়ে পৃথিবীতে একটি দৃষ্টান্ত রেখে দিয়ে গেলে, যাতে আমার ভবিষ্যৎ উম্মতের কিয়ামত পর্যন্ত যারা থাকবে তোমাদের অনুকরণ করে তারা তাদের সেই ঈমানের স্পিরিটকে তারা বাড়িয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আমি আলোচনা বেশি আর তেমন একটা করব না আপনাদের এখানে। আলোচনা একবারই শেষ প্রারম্ভে চলে যাব, যদিও আলোচনা করার আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বলিষ্ঠ কণ্ঠস্বর, যাকে দেখার জন্য, যার কোরআন তেলাওয়াত শোনার জন্য এত মধুর সুললিত কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করেন, মানুষ ওনার কোরআন তেলাওয়াত শুনলে অনেকে তার অনেক কিছু হারিয়ে ফেলে। কথাটা ঠিক না বেটি? সেই আজকের কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লামা হযরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যেই স্টেজে চলে আসবেন, উনি উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন সবাইকে বলবো, আপনারা সময়ের কালক্ষেপণ না করে, নষ্ট না করে আমরা সবাই কোরআন সুন্নাহর মজলিসে, জান্নাতের বাগানে সবাই চলে আসি। আজকের মাহফিলের প্রধান আলোচক, আন্তর্জাতিক কারি পুরস্কার প্রাপ্ত মুফাসসির কোরআন হযরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবে, উনি চলে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তবে আপনাদের সামনে যে আলোচনাটুকু করেছি, আল্লাহর দ্বীন ইসলামকে রক্ষা করতে যাইয়া অনেকে জীবন দিয়েছেন, অনেকেই মনে করেন পঙ্গু হয়েছেন। কোন সাহাবীর হাত নাই, পাও নাই, কোন সাহাবীর কান নাই, কোন সাহাবী জীবন দিয়ে দিয়েছেন।
আজীবন তারা পঙ্গুত্ব বরণ করেছেন একমাত্র ইসলামের কারণে। কথাটা ঠিক কিনা? একমাত্র ইসলামের কারণে অনেকে টাকা দিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সকলে এত বড় ব্যবসায়ী ছিলেন, যার অ্যাকাউন্ট এখন পর্যন্ত সৌদি আরবে সচল রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত ওনার মতো শিল্পপতি কোটিপতি পৃথিবীতে আসবে না। উনি এত বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। উনি ওনার সকল ব্যবসায়িক যা কিছু আছে অর্থ সব। আপনারা উঠতেছেন কেন? এই একটা মুসলমানের একটা অভ্যাস। অন্য কোন জায়গায় গিয়া সারা রাত বসে থাকবো, উঠতো না। ওয়াজ মাহফিল হয় নেই, চুলকানি আরম্ভ হয়ে যায়। কথাটা ঠিক না বেটি? এই জন্য আমি আপনাদেরকে বলবো, ওয়াজ মাহফিল করতে গিয়ে অনেক খরচ হয়, অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন প্রয়োজন হয়, অনেক কিছু দরকার। আমি আপনাদের কাছে কিছু সহযোগিতা চাবো। এমন কিছু লোক আছেন নাকি বলে, হুজুর আমি এই মাহফিলের জন্য 10,000 টাকা দিয়ে দিলাম বা 20,000 টাকা দিয়ে দিলাম। এমন আল্লাহর কোনো বান্দা, রাসূলের কোনো উম্মত আছেন যে সাহাবীরা জীবন দিয়েছে, ইসলামের জন্য অর্থ করে দিয়েছে, তারা রক্ত জড়িয়েছে, তারপরও কাফের মুশরিক বেঈমানদের কাছে তারা কখনো নত স্বীকার করে নাই, ইসলামকে কখনো ছোট করে নাই, তারপরও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে যাইয়া তারা অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি যা আছে নিজের সম্পদ পর্যন্ত দিয়া, নিজের জীবন দিয়াও তারা দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করে রেখেছেন। এই জন্য আজকে আমরা অতি সহজে ইসলামকে পালন করতে পেরেছি, লালন করতে পেরেছি। কথাটা ঠিক কিনা? এই মাহফিলের জন্য, মসজিদের জন্য, মাহফিলের জন্য কে আছেন হুজুর আমি 10,000 টাকা মাহফিলের জন্য দিতে চাই? আপনারা আছেন কে? হ্যাঁ হুজুর, আল্লাহর কোনো বান্দা, ধন্য মায়ের ধন্য সন্তান, আমি দোয়া করতে চাই আপনাদের জন্য। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল ও মঞ্জুর করুক। যে হুজুর আমি 10,000 টাকা দিয়ে দিলাম এই মাহফিলের জন্য, আল্লাহ তাআলা যেন আমার এই 10,000 টাকার বিনিময়ে আমার বিপদ আপদ, বালা মুসিবত সহ আমার আব্বা আম্মা অন্ধকার কবরে আছে, তারা থাকলে খাওয়াইতাম, লালন পালন করতাম, তাদের পিছনে অর্থ সম্পদ ব্যয় করতাম। এই 10,000 টাকা আমি মাহফিলের জন্য ব্যয় করে দিলাম। আল্লাহ তাআলা যেন আমার আব্বা আম্মাকে জান্নাতবাসী করে দেন, আমার বিপদ আপদ, বালা মুসিবত থেকে উদ্ধার করেন। বিরাট অসুস্থতার মধ্যে, সমস্যার মধ্যে আছি, আল্লাহ তাআলা যেন আমাদের সমস্যার সমাধান করে দেন। এমন একটা লোক আছেননি আল্লাহর বান্দারা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার লক্ষ্যে ওয়াজ মাহফিল হওয়াটা দরকার কিনা? আওয়াজ বলেন দরকার কিনা? দরকার হইলে তাহলে সকলের সহযোগিতা তো অবশ্যই লাগবে। কথাটা ঠিক কিনা? নাকি শুধু মুখে 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 বললেই চলবে? সব কিছুর জন্য যা কিছু করবেন আপনি টাকা ছাড়া হবে না। কথাটা ঠিক কিনা? টাকা প্রয়োজন। এই জন্য সহযোগিতা না করলে কোনো কিছুই সম্ভব না। আপনাদের কাছে মাহফিল কর্তৃপক্ষ কিছু সহযোগিতা চেয়েছেন। আসেননি একটা লোক, হুজুর আমি 10,000 টাকা দিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে ধনে জনে, মানে সম্মানে, ইজ্জতে, ব্যবসা বাণিজ্যে, কামাই রোজগারে আল্লাহ তাআলা বরকত দান করে দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব বিষয়ে আপনাদেরকে হেফাজত করুক। আমরা সকল বলে আমিন। একটা আছেন কি নাম? মাহবুব বাদশা ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান। ওনার ছেলে মাহবুব মাদ্রাসায় পড়ে, আমার ছেলের সাথে পড়ালেখা করে, সে যেন হাফেজ হতে পারে। এই জন্য বাদশা ভাই 10,000 টাকা কোরবানি করেছেন। বলেন না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। রব্বুল আলামিন তোমার বান্দা বাদশা মিয়া কলিজার টুকরার সন্তানকে মাদ্রাসায় পড়ায়, এই 30 পারা কোরআনের হাফেজ এবং আলেম হওয়ার জন্য, তোমার কোরআনের বাগানের জন্য 10,000 টাকা তার সন্তানের নামে কোরবানি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার দানকে কবুল মঞ্জুর করে। সকলে বলে আমিন। আল্লাহ দানকারীদের দান করিলে মান কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। আল্লাহ আপনি তো দেখছেন, আপনার ফেরেশতারা লেখছে নামে নামে দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিয়ে। সকল বলে আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের তুমি আল্লাহ হইয়া যায় জমিন, দান করিলে মান কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। 2 মেম্বার আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এলাকার সম্মানিত ব্যক্তিত্ব যিনি আপনাদের ভোটে নির্বাচিত ছিলেন, মেম্বার 2 মেম্বার সাহেব, উনি দিয়ে দিলেন নগদ 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো।
তোমার বান্দা দনু মেম্বার সাহেব তোমার কোরআনের বাগানের জন্য 5,000 টাকা করে গেল জমা, তুমি তার জীবনের গুনাহগুলো কইরা দিও ক্ষমা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাই দিও। জনগণের